আমরা কাল খবর পেয়েছি যে স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের উত্তরার 4টা থানাতে ভিজিট করবে। উনি উত্তরাতে এসেছিলেন, এসে উনি হয়তো খবর পেয়েছেন যে আমরা এখানে অবস্থান করেছি, উনি এই পূর্ব থানায় আসেননি, উনি চলে গেছে এখানে। এক কথায় বলবো, উনি আমাদের প্রশ্নের উত্তর দিতে ব্যর্থ। এই সরকার জানে যে তারা ব্যর্থভাবে চলতেছে। এই সরকার জানে যে আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ করতে চাচ্ছে না, হয়তো বা তারা কী করতে চাচ্ছে আমরা জানি না। আওয়ামী লীগকে কি তারা আবার নতুন করে পুনর্বাসন করতে চাচ্ছে কিনা, যেটা আমাদের কিছুদিন আগে বলেছিল যে রিসাইকেল আওয়ামী লীগ, এটাকে আবার সেই রিসাইকেল আওয়ামী লীগ হচ্ছে কিনা আমরা জানি না। যদি রিসাইকেল আওয়ামী লীগ হওয়ার চেষ্টা হয়, এতটুকু আমরা জানিয়ে দিই যে স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমরা বসিয়েছি, যে ইন্টারিম সরকারকে আমরা বসিয়েছি, এই সরকারকে নামিয়ে দিতে আমরা সক্ষম। সরাসরি লিয়াজু করছে আওয়ামী লীগ। তারা যদি আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করতে চায়, আমরা উত্তরা থেকে শক্ত হাতে এটা দমন করি। আর এইটাকে কিভাবে মানে বন্ধ করতে হয়, দমন করতে হয়, এটা আমরা উত্তরা ছাত্র সমাজ। আওয়ামী লীগ তো পালিয়েছে, উনি পালানোর জায়গাও পাবে না। স্বরাষ্ট্র উপদেষ্টা আসলে এটা হচ্ছে এই সরকারের একটা ব্যর্থতা। সে আমরা মনে করি সে উপদেষ্টা হিসেবে যোগ্য না, কারণ অ্যাজ এ উপদেষ্টা সে আমাদের সাথে এসে অবশ্য কথা বলতে পারতো, সে আমাদেরকে বলতে পারতো, আমাদেরকে আশ্বাস দিতে পারতো। তিনি সেটা না করে সে সরাসরি পালিয়ে গেছে। তাদের ভিতরে হয়তো এমন কোনো দুর্বলতা আছে যে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারবে না, আওয়ামী লীগের বিচার করতে পারবে না, এই জন্য হয়তো আমাদের প্রশ্নের সম্মুখীন হলে এই করতে পারবে না, এই জন্য সে চলে গেছে। এটা আমাদের জন্য লজ্জার, হতাশার এবং উদ্বেগজনক। আমরা এটা নিয়ে আতঙ্কিত যে তার এই সরকার, এই স্বরাষ্ট্র উপদেষ্টা সহ অন্যান্যরা, এই প্রশাসন আওয়ামী লীগকে পুনর্বাসন করতে যাচ্ছে, এটা নিয়ে আমরা উদ্বিগ্ন।